আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব হযরত লুকমান আলাইহিস সালাম, যার ব্যাপারে অনেকে বলেছেন তিনি নবী ছিলেন। অধিকাংশ রিওয়ায়াত হচ্ছে তিনি নবী ছিলেন না, বরং আল্লাহর একজন সালেহ মকবুল বান্দা ছিলেন। আল্লাহ খুবই প্রিয়ভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দান করেছেন। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে নসিহত করব, তার একটা জ্বলন্ত উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালামের জীবন থেকে আমাদের মাঝে তুলে ধরেছেন। যাদের সন্তান আছে বা ভবিষ্যতে যাদের সন্তান হবে, তো সেই হিসাবে এই বিষয়গুলো আমাদের খুবই জানা দরকার যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে তরবিয়ত দিব, তাদেরকে আমরা কি শিখাবো কি শিখাবো না। ছোট বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো, আপনি কাদামাটিকে যেই শেপে দিতে চান সেটা কিন্তু সেরকম হবে। ঠিক একইভাবে আমাদের সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তাদের কিছু হক তখন বাবা মার উপরে চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো মা বাবার হক সম্পর্কে জানি, মা বাবার খেদমত করতে হবে সন্তানদেরকে, তো এটা হচ্ছে মা বাবার হক, মা বাবার অধিকার। তো সন্তানদের কি কোনো অধিকার আছে কিনা মা বাবার উপরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অবশ্যই সন্তানদেরও অধিকার রয়েছে তার মা বাবার উপরে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সন্তানের অধিকার কি? নবীজি ইরশাদ করছেন, আইয়ুহাসসিন ইসমহু ওয়া ইউহাসসিন আদাবাহু। সন্তানের অধিকার হচ্ছে তোমরা সন্তানের সুন্দর একটা নাম রাখবে এবং সন্তানকে আদব শিখাবে, শিষ্টাচার শিখাবে, আখলাক শিখাবে, সৎ চরিত্র শিখাবে, উত্তম আদর্শ শিখাবে। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে কিভাবে নসিহত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের মধ্যে তা উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে প্রথমেই লোকমান আলাইহিস সালাম যে ওনার সন্তানকে কিভাবে সম্বোধন করেছে সেই বিষয়টা আল্লাহ পাক কীভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া ইজ ক্বালা লুকমানুল ইবনিহি। লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে নসিহত করছেন, ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে মহা অন্যায়, মহাপাপ। দেখেন এখানে হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে সম্বোধন করছেন ইয়া বুনাইয়া বলে, হে আমার সন্তান বলে। তাহলে সন্তানকে যখন আপনি নসিহত করবেন, তখন সন্তানের ডাক নাম ধরে না ডেকে যে আব্দুল্লাহ বা আব্দুর রহমান এভাবে না বলে, সন্তানকে যদি আমরা একটু আদর করে ডাক দিয়ে বলি, হে আমার সন্তান, হে আমার বুকের ধন, হে আমার কলেজার টুকরা, বা আমরা আমাদের সন্তানকে যেইভাবে আদর করে ডেকে অভ্যস্ত, অর্থাৎ সন্তান যেন আমার কাছে কমফোর্ট ফিল করে, সেই যেন এটা মনে না করে যে কোনো পুলিশ এসে তাকে শাসাচ্ছে বা তাকে খুব শাস্তি দেওয়া হবে, তার সাথে খুব কঠোরতা করা হবে, এই ভয় ভীতি যেন তার ভিতরে না আসে। তাকে নসিহত করতে হবে এমনভাবে যেন সে এই নসিহতটা শুনে আমল করার নিয়ত করে এবং সে যেন ভয় না পেয়ে যায়। আমরা অনেক সময় অনেক গার্জিয়ানকে দেখি সন্তানকে শাসন করার ক্ষেত্রে খুব কঠোরতা করেন, আবার অনেক গার্জিয়ান আছে যে সন্তানের ব্যাপারে তার কোনো খবরই নেই বা সে একদম ড্যাম কেয়ার, যে সন্তানকে ছেড়ে দিয়েছে, আল্লাহ যদি মানুষ করে তাহলে মানুষ হইলে হবে, না হলে নাই, মানে আল্লাহর রূপে ছেড়ে দিয়েছে। না, সন্তানের অধিকার হচ্ছে আপনি সন্তানকে আদব শিখাবেন, সন্তানকে শিখাতে হবে। এটা হচ্ছে সন্তানের অধিকার বাবা মার উপরে। শুধুমাত্র তাকে লালন পালন করতেছি, তার ভরণ পোষণ দিচ্ছি, তো আমি তো আমার দায়িত্ব পালন করতেছি না। ভরণ পোষণ দেওয়া, তার খাদ্য, বাসস্থান, চিকিৎসা, পোশাক আশাক, এই বিষয়গুলি যেমন আপনার তাকে দিতে হবে, এটা যেমন তার অধিকার, ঠিক একইভাবে তাকে আদব শেখানো এটাও তার অধিকার, তাকে আদব শিখাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সন্তানকে যদি তুমি উত্তম সবচেয়ে দামি কোনো বস্তু উপহার দিতে চাও, সেটা হচ্ছে তুমি তাকে উত্তম চরিত্র শিখাও। তাহলে সন্তানকে আদব শিখাইতে হবে, সৎ চরিত্র শিখাইতে হবে। এবং সন্তান, আমাদের সন্তানরা দেখবেন তারা পরে শিখার চাইতে অনুসরণ করে শিখে বেশি। আপনি যা করবেন আপনার সন্তান অবিকল আপনার মতো তা করবে। তো আমি যে কথা বলছিলাম, হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে প্রথমে সম্বোধন করছে ইয়া বুনাইয়া বলে, হ্যাঁ আমার সন্তান, অর্থাৎ সন্তানকে আপনি আদর করে ডাকতে হবে। লুকমান আলাইহিস সালাম প্রথমে কি বলছেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। তো আল্লাহ এক, অদ্বিতীয়,
আল্লাহর কোনো শরিক নাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আল্লাহর, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের সমস্ত কিছুর খালিক এবং মালিক হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর উপরে কর্তৃত্ববান। সুতরাং এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকে শেখাতে হবে এবং আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে বসে কান্না করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তো ওই সাহাবী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা স্মরণ করে আমি কান্না করছি। নবীজি ইরশাদ করেছেন যে ছোট ছোট রিয়া যেগুলি আছে এগুলোই এক একটা শিরিক। রিয়া যতই ছোট হোক না কেন এটাও কিন্তু শিরিক। অর্থাৎ রিয়া মানে কি? লোক দেখানো, লৌকিকতা, যেটাকে আমরা লৌকিকতা বলি। অর্থাৎ আপনি ইবাদত করছেন, আপনি আশা করছেন যে মানুষ আপনার ইবাদত দেখে আপনাকে বাহবা দেখ। আপনি টাকা দান করতেছেন, আপনি এটা প্রচার করলেন যে আপনি অনেক টাকা দান করেছেন, আপনি অনেক বড় দানবীর, এই বিষয়টা আপনি খুব ফলো করে আপনি প্রচার করলেন। আপনি হজ করে এসেছেন, আপনি বারবার মানুষকে বলেন যে আমি হজে গিয়েছি, আমি এই করেছি সেই করেছি। অর্থাৎ আমরা যেই কাজগুলি করব, ইবাদত বন্দেগী যা আমরা করব একমাত্র আল্লাহর জন্য করব। তো শিরিক কিন্তু শুধুমাত্র ওই পাথর পূজা বা গাছ পূজা, এগুলি শুধুমাত্র শিরিক না। শিরিক দুই ধরনের, একটি হচ্ছে শিরিকে আকবর, আরেকটা হচ্ছে শিরিকে আসগর। তো এই শিরিকে আসগর কিন্তু এই ধরনের শিরিক যেগুলো, অর্থাৎ রিয়া, এটা এক ধরনের শিরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করছেন যে আমি ভয় করি না যে আমার উম্মত আমার পরে শিরিক করবে, তবে আমি ভয় করি যে তারা রিয়াকারি করবে, তারা লোক দেখানো, লৌকিকতামূলক অনেক কাজ তারা করবে। তাহলে উম্মতে মুহাম্মদের মধ্যে বা আমাদের মুসলমানদের মধ্যে আমরা অনেককে দেখতে পাই যে এরকম যারা ইবাদত বন্দেগী আমরা করছি ঠিক আছে, কিন্তু আবার সেগুলি আবার মানুষের কাছে প্রচার করা, মানুষকে দেখানো, হ্যাঁ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিস কিন্তু আমাদেরকে, অর্থাৎ পুরো একটা সিস্টেম রুলস আমাদেরকে শিখিয়ে দিয়েছে, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। রিয়াকারী এটা অত্যন্ত জঘন্য অপরাধ, এটি এক ধরনের শিরিক। সুতরাং আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে অল্প বয়স থেকে শিখাইতে হবে যে আমরা যা করব, ইবাদত বন্দেগী থেকে শুরু করে সমস্ত কাজ একমাত্র আল্লাহর জন্য করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা কাজ আমরা করব আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য আমাদের থাকবে না, দুনিয়ার মানুষকে দেখানো আমাদের উদ্দেশ্য নয়। তাহলে শিরিকের ব্যাপারে হযরত লোকমান আলাইহিস সালাম সর্বপ্রথম ওনার সন্তানকে এই নসিহতটা করেছেন, ইবাদত একমাত্র আল্লাহ, সেজদার হকদার একমাত্র আল্লাহ, আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে, আল্লাহ হচ্ছে আমাদের খালিক এবং মালিক রব্বুল আলামিন। সুতরাং এই বিষয়গুলি আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে শিখাবো। হযরত লোকমান আলাইহিস সালাম সর্বপ্রথম কিন্তু ওনার সন্তানকে এই নসিহতটা করেছেন। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু বিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলতেছে যে তুমি যদি কোনো অন্যায় করো, গুনাহ করো, আর এই গুনাহটা তুমি সীসা ঢালাই কোনো গিরিপথে অথবা কোনো পাহাড়ের পাদদেশে, জমিন আসমানের যে কোনো জায়গায় তুমি এই গুনাহটাকে যদি লুকিয়ে রাখো, আর সেই গুনাহটা কতটুকু, সেই গুনাহটা যদি হয় সরিষার দানা পরিমাণ, আর এই গুনাহটা তুমি জমিন আসমানের যে কোনো গোপন জায়গায়, পাহাড়ের পাদদেশে বা কোথাও সীসা ঢালাই প্রাচীরের ভিতরে তুমি যদি লুকিয়ে রাখো, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উপস্থাপন করবেন, সেটা নিয়ে আসবেন। আমাদের বাচ্চাদেরকে তো এখন মানে তারা কি করছে না করছে আমরা অনেক সময় সিসি ক্যামেরার মাধ্যমে তাদেরকে পর্যবেক্ষণ করি। তো যদি কেউ চায় যে আমি অপরাধ করব, অন্যায় করব, তাহলে সে কিন্তু সিসি ক্যামেরার ভয়ে সে অপরাধ থেকে নিজেকে নিবৃত্ত করতে পারবে না। বরং আপনার সন্তানকে এটা শেখাতে হবে যে সিসি ক্যামেরা নয়, দুনিয়ার মানুষের কাছ থেকে লুকানোর আশায় নয়। কারণ আমাদের গুনাহগুলিকে যদি আমরা পৃথিবীর সমস্ত মানুষ থেকে লুকিয়ে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে লুকানোর কিন্তু কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সামনে হাজির করবেন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে এই সমস্ত বিষয়ে আল্লাহ পাক কিন্তু বিচার করবেন। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন কোনো শক্তি থাকবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেদিন নেক এবং গুনাহ সরিষার দানা পরিমাণ আমরা যা করেছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সেদিন দেখতে পাবো। সুতরাং আমাদেরকে সন্তানদেরকে নসিহত করার সময় তাকে আল্লাহর ভয়টা শেখাতে হবে, আল্লাহকে যেন সে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থেকে যেন সে গুনাহ থেকে ফিরে আসে। মানুষের সামনে যেমন অন্যায় করা যাবে না, ঠিক একইভাবে গোপনেও কোনো অন্যায় করা যাবে না, গোপনেও কোনো গুনাহ করা যাবে না। এবং এই গুনাহটা অনেক ধরনের হতে পারে। মিথ্যা বলা এটাও একটা গুনাহ, কাউকে গালি দেওয়া এটা একটা গুনাহ, কারো হক মারা এটা একটা গুনাহ, কারোর সাথে ঝগড়া বিবাদ করা,
ফিতনা ফাসাদ করা, এটাও একটা গুনাহ। তো গুনাহ অনেক ধরনের, সমস্ত প্রকার জাহিরি বাতিনি, ছোট বড় সমস্ত গুনাহ থেকে আমাদের সন্তানদেরকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আয়েশা, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করিও না, এবং ছোট ছোট নেক আমলকেও ছোট মনে করিও না। যে আমরা অনেক সময় এটা ছোট আমল মনে করে আমরা অনেক সময় এটা ছেড়ে দিই, যে না এটা না করলেও তো হয়। আবার অনেক সময় মনে করি যে এটা তো একটা সামান্য গুনাহ, এতটুকু গুনাহ করলে অসুবিধা কি? না, ছোট গুনাহও করা যাবে না। কারণ হতে পারে যে আমাদের এই সামান্য একটি গুনার কারণে আমরা জাহান্নামে চলে যেতে হবে। প্রত্যেক গুনাহকে গুনাহ মনে করে এবং আল্লাহর ভয়ে সেই গুনাহ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করতে হবে। এটা মনে রাখতে হবে যে পৃথিবীর কোনো মানুষ দেখুক বা না দেখুক, কোনো সিসি ক্যামেরার মধ্যে আমি ধরা পড়ি বা না পড়ি, আল্লাহর আদালত থেকে কিন্তু বাঁচার কোনো ওয়ে নাই। সুতরাং আমাদের সন্তানদেরকে আল্লাহর ভয় শিখাইতে হবে, যে আল্লাহ সুবহানরা প্রত্যেকটা সূক্ষ্ম বিষয় হাজির করবেন, এবং আল্লাহ সুবহানরা সূক্ষ্ম প্রত্যেকটা জ্ঞান আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে সেই খবর আছে। তারপর হযরত লোকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সলাত ওয়ামরু বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। প্রথমে তিনি বললেন যে তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো, অর্থাৎ সালাত আমাদেরকে আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7 বছর বয়স থেকে সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, আর 7 বছরের পরে 8, 9, 10 বছর পর্যন্ত তাকে আপনি আদেশ করবেন, সে পড়ে কিনা, তাকে আদর যত্ন মায়া মমতা করে বুঝাবেন সে পড়ে কিনা। যদি 10 বছর বয়সেও সে নামাজ না পড়ে, নবী ইরশাদ করছেন, তাহলে তুমি তাকে প্রয়োজনে মৃদু প্রহার করো, অর্থাৎ সামান্যতম আঘাত আপনি করতে পারবেন সন্তানকে। বরং নবীজি এটাও বলেছেন যে তুমি 10 বছর বয়সে তোমার দরজার মধ্যে একটা বেত ঝুলিয়ে রাখো, সন্তানকে এটা দেখে তুমি ভয় দেখাও যে যদি নামাজ না পড়ো তাহলে কিন্তু এই বেতের বাড়ি মিস হবে না। তাহলে আমাদের সন্তানদেরকে যদি আমরা ছোটোবেলা থেকে নামাজ না শেখাই, আমরা যদি নামাজ না শেখাই, তো তাকে নামাজটা শিখাবে কে? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি আমাদেরকে কায়দা বলে দিলেন, যে অনেক সময় ওই যে আমি প্রথমে বলেছিলাম যে অনেক বাবা মা আছে সন্তানকে অনেক আদর করে, আদর করতে 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 একটা সময় ওই সন্তানটা মা বাবার এই যে আদর পেয়ে পেয়ে সে একটা সুযোগ সন্ধানী হয়ে যায়। তখন সে মা বাবাকে যে কোনো কিছু আবদার করে বসে, যে আমার এটা লাগবে এটা লাগবে। আবার আবদার পূরণ না করলে তখন আবার সে জিদ করা শুরু করে। অনেক সময় বেশি আদরেও সন্তান কিন্তু নষ্ট হয়ে যায়। আবার অনেক গার্জিয়ান আছে যে সন্তানের সাথে খুব বেশি কঠোরতা করেন, কথায় কথায় তাকে ধমক দেন, কথায় কথায় তাকে ছোট করে কথা বলেন, এই তোকে দিয়ে তো কিছুই হবে না, তুই জীবনে মানুষ হবি না। আবার অনেক বাবা মা আছে যে সন্তানকে বদদুয়া পর্যন্ত দিয়ে ফেলে, নাউজুবিল্লাহ। সন্তানকে যদি বাবা মা বদদুয়া দেয়, আপনি একবার চিন্তা করতে পারেন, এই সন্তানের উপর যদি আপনার বদদুয়াটা পড়ে যায়, সন্তানের যদি একটি ক্ষতি হয়ে যায়, তো ক্ষতিটা তো সন্তান হয়নি, ক্ষতিটা আপনার হয়েছে। আপনাকে তাকে প্রথমে শিখাতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে মৃদু প্রহারের কথা যেটা বললেন, যে 10 বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে সামান্য প্রহার করে, তাহলে সন্তানকে প্রয়োজনে আপনার শাসন করার ক্ষেত্রে কিছুটা কঠোরতা আপনি করতে পারবেন, কিন্তু তার মানে এই না যে তাকে উঠতে বসতে শুধু গালাগালি করবেন, উঠতে বসতে তার সাথে ধমক দিয়ে কথা বলবেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আর মানুষের সামনে তাকে নিয়ে ঠাট্টা মজা করবেন যে আমার ছেলে তো কিছুই পারে না, ওকে দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, তো এই যে অনেক সময় অনেক গার্জিয়ান এই ধরনের আচরণ করে সন্তানকে নষ্ট করে ফেলে। সন্তান তখন ভিতরে ভিতরে একটা রাগ পুষতে থাকে, যে ঠিক আছে আমারও যখন সময় আসবে, আমিও যখন বড় হব, তখন আমি এগুলির কিন্তু একটা শোধ নিব। সে প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। অনেক সময় সে বাবা মার সাথে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সে দ্বিধা করে না, কারণ সে দেখতেছে যে আমার বাবা মা তো কখনো আমার সাথে ভালো করে কথাই বলে না, আমার সাথে বসি না, আমাকে সময় দেয় না, আমার তরবিয়ত করে না, আমাকে যেভাবে সময় দেওয়া দরকার, টাইম দেওয়া দরকার, তারা তো এটা করতেছে না। আমি বলছিলাম যে সন্তানকে আদর করার ক্ষেত্র অতিরঞ্জন করা যাবে না, মানে অর্থাৎ আদর করতে করতে তার সব আপনি ফরমাইশ মেনে নিলেন, তার সব কথা আপনি মেনে নিলেন, হ্যাঁ, এটা যেমন করা ঠিক নয়। আবার সন্তানের সাথে অতি কঠোরতা, বেশি কঠোর হয়ে যাওয়া বা সেই বিষয়গুলি বলা ঠিক নয়। বরং সন্তানের সাথে আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, তাকে যথেষ্ট সময় আপনি দিবেন, তাকে বুঝাবেন, আদর করবেন। প্রয়োজনে যদি সে কথা না শুনে, সেক্ষেত্রে আপনি শাসন করবেন। তো আমি বলছিলাম যে হযরত লোকমান আলাইহিস সালাম বলছেন যে 1 নাম্বার, তুমি নামাজ পড়ো, ওয়ামরু বিল মারুফ, এবং মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথমে নামাজের জন্য বললেন যে তুমি নামাজ পড়ো। আমাদেরকে নামাজ পড়তেই হবে, আমাদের সন্তানদেরকে শেখাইতে হবে যে 3 বেলা যেভাবে আমরা সকালের নাস্তা,
দুপুরের খাবার, রাতের খাবার, এটা যেমন আমরা মিস হয়ে গেলে আমাদের অস্থির লাগে, আমাদের খারাপ লাগে বা মনে হয় যে কি মিস হয়ে গেল। তো আমরা 3 বেলা খাবারের কথা চিন্তা করার আগে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা চিন্তা করতে হবে, যে আমি আজকে আমার সারাদিনের কাজ, অন্য যত কাজ করছি বা করি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো পড়েছি কিনা। আমাদের অনেক গার্জিয়ান আছে যে ওনারা প্রতিদিন স্কুলের ডায়েরি চেক করে যে আজকে মিস তোমাদেরকে কি হোমওয়ার্ক দিছি, দেখি করছো কিনা, এটা করছো কিনা, ওটা করছো কিনা, সব আমরা খেয়াল রাখি। কিন্তু আজকে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা আমরা ওই জিনিসটা খেয়াল রাখি না। তাহলে আপনি সন্তানকে যদি নামাজ না শেখান, আজকে দুনিয়ার ভালো রেজাল্টের জন্য, দুনিয়ার অ্যাচিভমেন্টের জন্য, পুরস্কারের জন্য আপনি আপনার সন্তানকে লাগাই দিলেন লাইনে, ঠিক আছে তুমি আরও বেশি করে হার্ড ওয়ার্ক করো, তোমাকে অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে হবে, তা আপনি আখিরাতের কথা চিন্তা করলেন না। আপনার সন্তানকে যদি আপনার চোখের সামনে আগুনে নিক্ষেপ করা হয়, আপনার কাছে ভালো লাগবে? তো সে যদি নামাজ না পড়ে, তাহলে কিয়ামতের ময়দানে তার শাস্তি কী হতে পারে? তো আপনাকে সেটাও চিন্তা করতে হবে। এই জন্য ছোটো থেকে 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য আদেশ করতে হবে, তাকে এই বিষয়টা বোঝাতে হবে যে নামাজটা আসলে কী জন্য আমাদের জরুরি। কারণ নামাজটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের কানেকশন। আর সলাতু মেরাজুল মুমিনিন। আমরা অনেক সময় এরকম করি না যে আমরা অনেক বড় লোকের সাথে আমাদের সন্তানদেরকে পরিচয় করে দিই, বড় বিজনেসম্যানের সাথে পরিচয় করে দিই, বা ডাক্তারের সাথে পরিচয় করে দিই যে তোমার সমস্যা হলে তুমি ডাক্তারের কাছে আসবা, বা আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার সাথে পরিচয় করে দিই যে আমি না থাকলে অসুবিধা নেই, তোমার আঙ্কেলের কাছ থেকে তুমি এই বিষয়টা চেয়ে নিও। এই যে আমরা মানুষের সাথে পরিচয় করিয়ে দিই, কারো সহযোগিতার প্রয়োজন হতে পারে, তার পরামর্শের প্রয়োজন হতে পারে। তা আমরা যদি ছোটোবেলা থেকে আমাদের সন্তানদেরকে এটা বুঝাইতে পারি যে দেখো, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমাকে যেটা দিতে পারবে না, আল্লাহ পাক যেটা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন, যেটা আল্লাহ পাক তোমাকে দিবেন। সুতরাং সম্পর্ক স্থাপন করতে হবে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এবং সেই সম্পর্ক স্থাপনের সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নামাজ, এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন। দৈনিক 5 বার যদি আমরা আল্লাহর সাথে কথা বলি এবং আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর কাছে যদি আমরা মুনাজাত করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কখনো ফিরিয়ে দিবেন না। এই বিষয়টা আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকে, যে পৃথিবীর যখন কোথাও কোনো যাওয়ার ছায়া থাকবে না, পৃথিবীর সবাই যদি তোমাকে ছেড়ে দেয় কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে প্রিয় থাকতে হবে। পৃথিবীর মানুষের কাছে প্রিয় হওয়ার প্রয়োজন নাই, আল্লাহর কাছে প্রিয় হতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে, কারণ সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব নামাজের মাধ্যমে। নামাজের আদেশ করার সাথে সাথে হযরত লোকমান আলাইহিস সালাম বললেন যে তুমি মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপরে যেই গুরুত্বপূর্ণ কথাটা উনি বলেছেন, ওয়াসবির আলা মা আসবাক। আপনি মানুষকে ভালো কথা বলবেন, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন, আর আপনি সবার প্রিয় থাকবেন, এটা কখনো হতে পারে না। আপনাকে সবাই ভালো বলবে, এটা কখনো আমরা আশা করব না। আপনি যখন মানুষকে ভালো কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, তো ওই যে অসৎ কাজগুলি, অন্যায় কাজগুলি যারা করে, বা আপনার কথা যাদের পছন্দ হবে না, বা আপনার ভিন্ন মতের যারা আছে, তারা তখন আপনার বিরুদ্ধে লেগে যাবে, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেবে, আপনাকে খাটো করানোর চেষ্টা করবে, আপনার পাঞ্জাবি টেনে ধরবে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। তো এটা হবেই। এই জন্য উনি বলছেন ওয়াসবির আলা মা আসবাক, এবং তোমার উপরে যে মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে। এটা হতেই পারে না যে আপনি মানুষকে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, আর সবাই আপনাকে বাহাবা দিবে, সবাই আপনাকে মারহাবা বলবে, সবাই আপনাকে মাথায় তুলে রাখবে না। বরং আপনি যত বেশি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবেন, যত বেশি মানুষকে সৎ কাজের আদেশ দিবেন, দিন দিন আপনার শত্রু বাড়তে থাকবে, দুশ্মন বাড়তে থাকবে, আপনার উপরে বাল আসবে, মুসিবত আসবে, আপনাকে মানুষের চোখে খারাপ বানানোর চেষ্টা করা হবে, আপনাকে পিছন দিক থেকে টেনে আনা হবে, আপনাকে হিংসা করা হবে, আপনার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হবে মানুষকে, তার বিরুদ্ধে লেখো, তার বিরুদ্ধে প্রোপাগান্ডা করো, বিভিন্নভাবে আপনাকে ছোট করার চেষ্টা করা হবে। তো হযরত লোকমান আলাইহিস সালাম বলতেছেন ওয়াসবির আলা মা আসবাক, যখন তোমার উপরে মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে, কারণ ইন্না যালিকা মিন আযমিল উমুর, কারণ এটা অনেক ধৈর্যের কাজ, এটা অনেক কঠিন কাজ, এই কাজটা অনেক কঠিন। মানুষকে নসিহত করা এটা অনেক কঠিন কাজ, এটা সহজ কাজ নয়, কারণ তখন মানুষের কাছে এটা ভালো নাও লাগতে পারে। মানুষকে আপনি একটি বলবেন যে আপনি সুদের কাজ করবেন না, তাই যারা সুদের কাজ করে তারা কি আপনাকে বন্ধু বানাবে? তারা তো আপনার শত্রু হয়ে যাবে। আপনি যদি মানুষকে বলেন যে তুমি মদ খেও না, তাহলে যারা আপনার ক্লাবে যায় বা যারা মদ বিক্রি করে বা মদের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের চোখে আপনি খারাপ হয়ে যাবেন। অনেক মসজিদে আসে আমরা দেখছি যে সেখানে ইমাম সাহেবগণ মানে নির্ভয়ে কথা বলতে পারে না, তারা চিন্তা করে যে আমার এই কথাটা যদি তাদের বিরুদ্ধে চলে যায়, সমাজের অসৎ লোকদের বিরুদ্ধে চলে যায়, তারা আমাকে মসজিদ থেকে বের করে দিবে, আমার চাকরি খেয়ে ফেলবে।
তো এই যে আপনি যত বেশি ভালো ভালো কথা বলবেন, যত বেশি কোরআন সুন্নাহর কথা বলবেন, যত বেশি মানুষকে সৎ কাজের কথা বলবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, আপনি মানুষের চোখে আস্তে আস্তে খারাপ হয়ে যাবেন, আপনার বিরুদ্ধে তারা কুচ্ছা রটনা করবে। এটাই হযরত লোকমান আলাইহিস সালাম বলছেন, যখন তুমি মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তখন তোমার উপরে বালা আসবে, মুসিবত আসবে, তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে লোকমান আলাইহিস সালাম ইরশাদ করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে মুখ বাঁকা করে কথা বলিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নবীজি মদিনা শরীফে তাশরীফ এনেছেন, সর্বপ্রথম নবীকে আমি যখন দেখেছি, তখনও আমি নবীকে হাসি মুখে দেখেছি। এবং নবীজির ওফাতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দেখেছি, তখনও আমার নবীকে আমি হাসি মুখে দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে থাকতেন। আমরা যখন অনেক সময় মানুষের সাথে হাসি মুখে কথা বলি, কথাটা যেমনই হোক না কেন, আমাদের এই অ্যাটিটিউড, আমাদের বডি ল্যাঙ্গুয়েজেও কিন্তু মানুষ অনেক কিছু অর্জন করে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু মানুষকে স্যাটিসফাই করতে পারে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমাদেরকে কথা বলার সময় খেয়াল করতে হবে যে আমার কথাটা যেন সুন্দর হয়। আমি কথা সুন্দর বলতেছি, কিন্তু আমি অসুন্দরভাবে যদি বলি, আমার প্রেজেন্টেশন যদি ভালো না হয়, তাহলে সুন্দর কথাও কিন্তু তখন আর সুন্দর লাগবে না। অনেকে আছে বলে, আমি কিন্তু অনেক কড়া কড়া কথা বলি, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না। হ্যাঁ, কড়া কথা বলারও কিন্তু কিছু আদব আছে। আপনি কথা বলতেছেন আরেকজনকে হিট করে, আরেকজনের মধ্যে আঘাত করে করে কথা বলতেছেন, এটা কিন্তু আদব নয়। বরং আপনি ভালো কথা বলেন, সেটার প্রেজেন্টেশনটাও ভালো হতে হবে। আপনি খুব ভালো একটা খাবার রান্না করলেন, কিন্তু দিলেন একটা ভাঙ্গা বাসন কোসনে যদি মেহমানের সামনে উপস্থাপন করেন, তো মেহমান কিন্তু ওই খাবারের টেস্ট বোঝার আগেই কিন্তু বলবে যে এটা আবার কিসের বাসনে আমাকে খাইতে দিছে। তো আমরা যখন ভালো জায়গায় খেতে যাই, তো দেখবেন ভালো ভালো কুকারিজে কিন্তু সেগুলি নিয়ে আমাদের সামনে নিয়ে আসা হয়, ভালো ভালো প্লেটে করে আমাদের সামনে উপস্থাপন করা হয়, সেটাকে সুন্দর করে ডেকোরেশন করা হয় যেন মেহমানরা খুশি হয়। অর্থাৎ খাবারের টেস্ট চাইতেও কিন্তু ওই প্রেজেন্টেশন দেখে অনেকে মুগ্ধ হয়ে যায়। ঠিক একইভাবে আমরা কথা বলছি ভালো কথা, কিন্তু এটার কথা বলার যে আদব, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভালো কথা বলারও একটা আদব আছে। সুন্দরভাবে কথা বলতে হবে, মানুষের সামনে হাসি মুখে কথা বলতে হবে। মুখ বাঁকা করে বা মানে আরেক দিকেই ফিরে কাউকে অবজ্ঞা করে কথা বলা, এটা নিষেধ। হযরত লোকমান আলাইহিস সালাম এটাই সন্তানকে বোঝাচ্ছেন, যখন কথা বলবে তখন মানুষের সাথে মুখ বাঁকা করে কথা বলা যাবে না, বরং সুন্দর করে কথা বলতে হবে। এবং এই যে কথা বলা থেকেই কিন্তু মানুষের সাথে অনেক সময় সম্পর্ক গভীর হয়ে যায়, আবার অনেক গভীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আপনারা দেখবেন যে অনেক মানুষের সাথে অনেক মানুষের অনেক দীর্ঘদিনের সম্পর্ক, গভীর সম্পর্ক, কিন্তু হয়তোবা সে তাকে হয়তো কখনো ছোট করে কথা বলেছে, খাটো করে কথা বলেছে, আরেকজনের সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, বা তাকে হয়তো এমন একটা সেই কথা বলে ফেলেছে যে কথাটা শুনে সে এতটাই অবাক হয়েছে যে এই মানুষটার সাথে এত বছর সম্পর্ক, ওই একটা কথার কারণে বা তার এই খারাপ আচরণের কারণে ওই লোকটার সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আছে। কথা থেকেই মানুষের সাথে অনেক সময় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক গভীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। সুতরাং কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হয়ে কথা বলতে হবে যে আমার কথাটা যেন কারো কষ্টের কারণ না হয়ে যায়। আমরা অনেক মানুষকে দেখেছি যে সে হয়তো তাকে এমনভাবে কথা বলেছে, তার সাথে পরবর্তীতে ওই লোকটার ঝগড়া করণে বিবাদ করে না, কিন্তু এই একটা কথা তার ঘুম কেড়ে নিয়েছে। সে ঘুমাতে পারে না। সে ঘুমাতে গেলে তার মনে হয় আজকে তো সে আমাকে এত বাজেভাবে আমার সাথে আচরণ করেছে, মানুষের সামনে আমাকে ছোট করেছে, আমাকে অপমান করেছে, আমাকে খারাপভাবে বলেছে। দেখা যায় যে মৃত্যু পর্যন্ত কিন্তু ওই মানুষটার ওই খারাপ কথা তাকে কষ্ট দেয়। আবার অনেক সময় দেখা যায় যে মানুষের সাথে আমরা যখন সুন্দর করে কথা বলি, একটি ভালো কথা, সুন্দর কথাও কিন্তু অনেকের মনে গেঁথে যেতে পারে যে তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই, কিন্তু একবারই তার সাথে দেখা হয়েছিল, এত সুন্দর করে কথা বলেছে যে এটা আমি আজও ভুলতে পারি নাই। এরকমও কিন্তু আমাদের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, অনেক মানুষের সাথে আমরা চলেছি, অনেকের সাথে আমরা কথা বলেছি। তো এরকম অনেক মানুষের কথা এখনও আমাদের স্মরণ হয় যে এত সুন্দর করে সে আমার সাথে কথা বলেছিল, আমাকে এত সম্মান করেছিল, আমাকে এত রেসপেক্ট দিয়েছিল। তো এই কথাগুলি কিন্তু মানুষ স্মরণে রাখে। সুতরাং আমরা যার সাথে কথা বলবো, কথা বলার ক্ষেত্রে আমাদেরকে আদবটা শিখতে হবে, জানতে হবে যে আমি তার সাথে কীভাবে কথা বলবো। সুতরাং আমাদের সন্তানদেরকেও শেখাতে হবে যে কখনোই কাউকে ছোট করে কথা বলা যাবে না। সে আপনার চাইতে ছোট হোক, আপনার পজিশনে সে, আপনি তার থেকে পজিশনে বড় হন, সে আপনার থেকে পজিশনে ছোট, অথবা সে আপনার চাইতে গরিব, আপনার চাইতে অসহায়, যেই হোক না কেন, সে একটা রিক্সাওয়ালা হোক, একটা দিনমজুর হোক, একটা রাস্তার মানুষ হোক, ফুটপাতে থাকে এরকম মানুষ হোক, যে কোনো মানুষের সাথে আমরা যখন কথা বলবো অবশ্যই আমরা
মুখ বাঁকা করে আমরা এভাবে কথা বলবো না, তাকে ছোট করে কথা বলবো না, বরং তার আদবের দিকে আমরা খেয়াল রাখবো, শিষ্টাচারের দিকে আমরা খেয়াল রাখবো। এবং তিনি বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকারীর মতো চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকার করে জমিনে চলাফেরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না। অনেক গার্জিয়ানরা বলে আমাদেরকে, আমরা শুনি যে তারা বলে যে আমরা সন্তান তো মেহমান আসলে কথা বলতে চায় না, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, বা অর্থাৎ তার যে একটা মানে শিষ্টাচার এই বিষয়টা তার ভিতরে নাই, সে সারাক্ষণ মোবাইল নিয়ে আসে। এরকম অনেক কথা আমরা অনেক গার্জিয়ানের কাছ থেকে শুনি। তো আমরা এই যে সন্তানের উপরে দোষ দিয়ে দিচ্ছি যে আমার সন্তান আমার কথা শোনে না, তো কথা কেন শুনবে না? আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে তরবিয়ত দিতেন, ছোটোবেলা থেকে তাকে যদি বোঝাতেন যে মেহমানদের আদব কী, মেহমানের সাথে কীভাবে কথা বলতে হবে, মেহমান আসলে তাকে কীভাবে ওয়েলকাম করতে হবে, তাকে কীভাবে আপ্যায়ন করতে হবে, তাকে কীভাবে সময় দিতে হবে, এই কথাগুলো যদি আমরা ছোটোবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে শেখাতাম, তাহলে আজকে সে মোবাইল অ্যাডিক্ট হতো না, সে এইভাবে অসামাজিক হয়ে যেত না। আজকে অনেক সন্তান আছে একদম কি বলবো, তাদেরকে বাইরে অনেকে ছাড়তে চায় না যে আমার ছেলে বাইরে গিয়ে হয়তো খারাপ হয়ে যাবে বা খারাপ ছেলেদের সাথে মিশবে, তো সামাজিকতা সে জানে না। সেই ঘরের মধ্যে একদম আপনার ব্রয়লারের মুরগি যেভাবে আটকে রাখে, একদম আমরা অনেকের বাচ্চা আছে এরকম যে একদম ঘরের মধ্যে আটকায় রাখে, তাকে কারোর সাথে মিশতে দেয় না, চলতে দেয় না, ফিরতে দেয় না। তো সে আসলে আদব কী জিনিস সেটাও জানে না, বা কীভাবে কথা বলতে হবে এটাও জানে না। তো এই বিষয়গুলি আমাদেরকে শেখাতে হবে। এবং জমিনের মধ্যে কখনো দম্ভ ভরে অহংকারী হয়ে চলাফেরা করা যাবে না। অনেক সময় আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে, বা আমরা অনেক সময় দেখেছি যে বাচ্চাদেরকে অনেক সময় বাবা মা গার্জিয়ান বলে ঠিক আছে আমি এত সম্পদ রেখে যাচ্ছি, হ্যাঁ তোর 7 পুরুষ বসে বসে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে আমরা সন্তানের সামনে এত বড়াই করে কথা বলি, মানে দেখাই যে আমি তো তোমাদের জন্য অনেক কিছু রেখে যাচ্ছি। তো এরকম কিন্তু উদাহরণ আছে যে এরকম 7 রাজার ধন সন্তান কিন্তু বাবার মারা যাওয়ার পর এগুলি শেষ করতে সময় লাগে নাই, ওই 2, 4, 5 বছর পর টাকা পয়সা সব উড়িয়ে একদম রাস্তার ফকির হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আছে, যারা একসময় গর্ব করে বলেছিল যে আমার 7 পুরুষ বসে বসে খাবে। 7 পুরুষ যাওয়া লাগে নাই, তার নিজের সন্তান বা নিজের নাতিপুতি তারাই এখন রাস্তায় ভিখারি হয়ে ঘুরতেছে। এরকম অনেক উদাহরণ পৃথিবীর মধ্যে আছে। সুতরাং নিজেও এই উদ্ধত্যপূর্ণ আচরণ করা যাবে না, সন্তানের সামনে তো নাই। এবং সন্তানকে নসিহত করতে হবে যে কখনো অহংকারী হওয়া যাবে না, কখনো ঔদ্ধত্য প্রদর্শন করা যাবে না, জমিনের মধ্যে হাঁটার সময় দম্ভ ভরে হাঁটা যাবে না। এবং আজকাল যখন আমরা অনেক সময় রাস্তাঘাটের মধ্যে দেখি যারা বাইক রাইড করে, একটা বাইক নিয়ে যখন তারা রাস্তার মধ্যে আপনার চলাফেরা করে, তাদের বাইক রাইড থেকে আমরা ভয় পেয়ে যাই। তাদের বাইকের যে সাউন্ড, এই সাউন্ড শুনে অনেক সুস্থ মানুষও ভয় পেয়ে যাবে যে এই রাস্তার মধ্যে কী হচ্ছে। তো এই যে ভয় দেখিয়ে জমিনের মধ্যে হাঁটাচলা করা, এইভাবে করা এটা উচিত নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে পছন্দ করে না। এরপরে হযরতে লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলতেছেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি যখন চলবে মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে। উনি বলছেন যে মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো। অর্থাৎ কথা বলার আদবটা কী, কীভাবে আমরা কথা বলবো। আমরা অনেক সময় দেখি যে আমরা আমাদের বাচ্চাদের সামনেই যখন মানুষের সাথে কথা বলি, খুব জোরে জোরে কথা বলি, লাউডলি কথা বলি, ধমকিয়ে ধমকিয়ে কথা বলি। অনেক সময় আমরা দেখি যে সকালটা শুরুই হয় মানুষের সাথে ঝগড়া বিবাদের মাধ্যমে। ফোনের মধ্যে সারাক্ষণ আপনি মানুষকে ধমকাচ্ছেন, বকা দিচ্ছেন। আর আপনি যদি এই ওয়াজ আপনার সন্তানকে বলেন যে আস্তে আস্তে কথা বলতে, আপনার সন্তানকে আপনার কথা শুনবে? বলে তুমি নিজেই তো সারাক্ষণ মানুষের সাথে জোরে জোরে কথা বলো। সুতরাং আমরা নিজেরাও আস্তে আস্তে কথা বলতে হবে এবং সন্তানদেরকেও শেখাতে হবে যে আমাদের আওয়াজটা যেন বড় না হয়ে যায়। কারণ ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গাদার স্বর সবচেয়ে নিকৃষ্ট। গাদা যেরকম আওয়াজ করে, আমরাও যদি এরকম আওয়াজ করে করে কথা বলি, আমরা যদি ঝগড়া বিবাদ করি, মানুষের সাথে হাঙ্গামা করি, তাহলে গাদার সাথে আমাদের পার্থক্য রইল কোথায়? সুতরাং আমাদেরকে নিচু সুরে কথা বলতে হবে এবং আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করে আমাদের চলতে হবে। তো লোকমান আলাইহিস সালামের এই যে নসিহত তার সন্তানের প্রতি, আমরা আমাদের সন্তানদেরকে আসলে কতটুকু নসিহত করছি, বা আমরা তাদেরকে আদৌ নসিহত করছি কি না, নাকি আমরা শুধুমাত্র হাউস টিউটরের উপরে ছেড়ে দিচ্ছি, স্কুলের টিচারদের উপরে ছেড়ে দিচ্ছি। মাদ্রাসার টিচারদের যা করার তো তারাই করবে, আদব কায়দা যা শেখানো তারা শেখাবে, আমি কেন শেখাবো? আপনি যাচ্ছেন সকালবেলা অফিসে, আসতেছেন রাত 8টা 9টায়, আপনি টায়ার্ড থাকতেছেন, আপনি ঘুমিয়ে যাচ্ছেন। আবার এখন শহরে যারা
একসাথে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করছেন, বা বাচ্চাকে রেখে যাচ্ছেন ডে কেয়ারে অথবা কাজের মহিলার কাছে আপনি রেখে যাচ্ছেন, তো আপনি বাচ্চাকে সময় দিচ্ছেন না, তাকে আদব শেখাচ্ছেন না, আখলাক শেখাচ্ছেন না। আবার আপনি বলেন যে তো তুমি তো কিছুই পারো না, কিছুই জানো না। তা আপনি যে তাকে বলতেছেন কিছুই পারো না, কিছুই জানো না, তা আপনি তাকে কতটুকু শিখিয়েছেন? একজন আওলাদ, একজন সন্তানের অধিকার হচ্ছে তাকে আপনি আদব শিখাবেন, তাকে আপনি সৎ চরিত্র শিখাবেন, উত্তম চরিত্র শিখাবেন। এবং এই লোকমান আলাইহিস সালামের এই কয়েকটি নসিহত, এটা তো কোরআনের মধ্যে আছে, প্লাস হযরত লোকমান আলাইহিস সালামের অসংখ্য নসিহত আছে, যেটি বিভিন্ন কিতাবের মধ্যে আপনি পাবেন। বিশেষ করে হযরত ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি সাতপান্থ লোকমান হাকিম একটি বই আছে, যেখানে হযরত লোকমান আলাইহিস সালামের বিভিন্ন নসিহত উনি এখানে একত্রিত করেছেন। তো হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে একবার নসিহত করছেন যে আমি শত শত আম্বিয়া আলাইহিমুসসালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি অসংখ্য আল্লাহর নেক বান্দা বুজুর্গদের সাথে আমি সাক্ষাৎ করেছি, এবং তাদের কাছ থেকে আমি যখন কোনো নসিহত পেতাম আমি সেগুলি লিখে রাখতাম। তো এরকম করে আমি 100 নসিহত লিখেছি, এবং ওই 100 নসিহতের মধ্যে উনি সামারি করলেন, এবং সামারি করে সন্তানকে বললেন যে এই 100 নসিহতের মধ্যে আমি 1 নম্বরে রেখেছি যে তুমি যখন কারো বাসায় যাবে তখন তুমি ওই ঘরের পর্দার হেফাজত যেন হয়, সেইভাবে তোমার দৃষ্টিকে অবনত রাখবে। অর্থাৎ তোমার মাধ্যমে যেন কারো ঘরের পর্দার খেলাফ কোনো কাজ না হয়, কোথাও উকিঝুঁকি যেন আমরা না দেই যে ঘরের মধ্যে কে আছে। ঘরের মধ্যে অনেক সময় মহিলা থাকতে পারে, বেগানা নারীরা থাকতে পারে, তাদের দিকে যেন আমাদের দৃষ্টি না যায়। হযরত লোকমান আলাইহিস সালাম তারপরে বলছেন যখন তুমি সেই ঘর থেকে ফিরে আসবে, ওই ঘরের কোনো দোষ যদি তোমার চোখে ধরাও পড়ে, খবরদার ওই দোষ তুমি বাহিরের মানুষের কাছে বলবে না। আমরা যখন কারো ঘরে যাই, আমরা অনেক সময় তার অনেক অভ্যন্তরীণ কথা হয়তো সে আমাকে বলছে, আমার সাথে শেয়ার করছে, কিন্তু আমি তার এই গোপন কথাটা যদি আমি বাইরে বের হই সবাইকে বলে দিই, তো আপনি তার একটা গোপন জিনিস জানলেন, এটা আপনি বাইরে গিয়ে প্রচার করে দিলেন। অনেক সময় আমাদের ঘরের কাজের মহিলারাও অনেকে এরকম করে যে একজনের বাড়িতে কাজ করতেছে, কারণ কাজের মহিলা যারা এরকম ছোটা কাজের বুয়া থাকে তারা তো বিভিন্ন বাসায় কাজ করে, তো কাজের বুয়ারা এসে ঘরের কাজ করতেছে, আবার ঘরে দেখা যায় যে অনেক কথা তারা জানে, এই কথাটা আবার সে আরেক বাড়িতে যখন কাজ করতে যায় সেখানে গিয়ে আবার সে বলে দেয়। তো এখন সে যদি আপনাকে বলেও দেয়, তো আপনার দায়িত্ব হচ্ছে তারই কথাটাকে হেফাজত করা এবং তাকে নসিহত করা, খবরদার তুমি তার বাসায় যাও কাজ করার জন্য, তুমি কাজ করো, তার ঘরের কোনো গোপন কথা আমার ঘরে বলবে না। এমন হতে পারে যে আমার ঘরের গোপন কথাও তাইলে তুমি আরেক জায়গায় বলবে, এটাও তো হতে পারে। তো আমরা যেন প্রশ্রয় না দিই কারো কাছ থেকে, যখন আমরা অন্য কোনো মানুষের ঘরের গোপন কথা জেনে যাই, আমরা যেন প্রশ্রয় দিয়ে তাকে আবার বাহাবা না দিই যে ঠিক আছে তুমি আমাকে এরকম গোপন নিউজ যা আছে এগুলি আমাকে শোনাবা। তা আমরা প্রতিবেশী হোক বা অন্য কোনো মানুষ হোক, তার ঘরে খাবার আছে না নাই আমরা সেটা দেখি না, কিন্তু তার একটা ভালো জিনিস দেখলে আমরা এটা নিয়ে প্রোপাগান্ডা শুরু করে দেই, বা অনেকের ভালো অনেকে সহ্য করতে পারে না। তো এই বিষয়গুলি যেন না হয়। লোকমান আলাইহিস সালামের এরকম অসংখ্য নসিহতপূর্ণ আপনার উক্তিগুলি, যেগুলি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, যিনি ওনার সন্তানকে যেভাবে নসিহত করেছেন, আমরা চেষ্টা করব যে আমাদের সন্তানদেরকে আমরা যথাযথভাবে তরবিয়ত করব, এবং ইসলামী একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেখানে আপনি সব কিছু পাবেন। আপনার সন্তানকে তরবিয়ত কীভাবে করতে হবে, তাকে কিভাবে ওয়াজ নসিহত করতে হবে সেটা পাবেন, আপনার সন্তানের আদব আখলাক কীরকম হওয়া উচিত এটাও পাবেন। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে শুধু এই কথাগুলি বললাম যেটি কোরআনের মধ্যে এসেছে, শুধু এতটুক নয়, মানুষের সাথে কথা বলার আদব যেভাবে উনি বলেছেন, প্লাস মজলিসের কিছু আদব আছে। উনি বলছেন এক মজলিসে বসে নাকে আঙ্গুল দেওয়া যাবে না, মানুষের সামনে থুতু ফেলা যাবে না, মানুষের মজলিসে বসে একজনের সাথে আরেকজন কানে কানে কথা বলতে পারবে না। এই যে আদবগুলি, শিষ্টাচারগুলি বিভিন্ন আম্বিয়া আলাইহিমুসসালামগণ ওনার সন্তানদেরকে নসিহত করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা ফলো করি, আজকে আমাদের নবীর জীবন আদর্শ এটা হচ্ছে আমাদের জন্য রোল মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি সিঙ্গাপুর যাবেন, রাস্তার মধ্যে যদি আপনি থুতু ফেলেন আপনাকে ফাইন করে দেবে, রাস্তার মধ্যে ময়লা ফেললে আপনাকে ফাইন করবে। তা আমাদের দেশের মধ্যে কি ফাইন কেউ করবে? কারণ আমাদের দেশের মধ্যে আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু ইসলাম তো আমাদের মধ্যে নাই। সিঙ্গাপুরের মধ্যে কেউ এই কাজ করে না। আপনি ভালো ভালো উন্নত দেশে আপনি যান, সেখানে মানুষ এই শিষ্টাচারগুলি মেনে চলে। মানুষ রাস্তাঘাট ময়লা করে না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাউডলি কথা বলে না, এবং একজন আরেকজনকে রেসপেক্ট করে কথা বলে। তিনজন মানুষ দাঁড়ায় আছে, দুইজন কানে কানে কথা বলে না। এগুলি
আধুনিক মডার্ন যুগে এই স্ট্যান্ডার্ডগুলি মানুষ ফলো করছে, অথচ এই কথাগুলি কিন্তু আমাদের নবী 1400 বছর আগে আমাদেরকে শিখিয়েছেন। এখন আমল করছি না আমরা, আমরা সেটা গ্রহণ করতে পারছি না। বিধর্মীরা কিন্তু সেটা ঠিকই গ্রহণ করে তারা উন্নত হচ্ছে, তারা উন্নত লাইফ লিড করতেছে, সুশৃঙ্খল জীবনযাপন করতেছে। আর আমরা আমাদের দেশের দিকে যদি আপনি তাকান, যেখানে তাকাবেন রাস্তাঘাটের মধ্যে ময়লা আবর্জনা, এগুলি কি আসমান থেকে কোনো জিনভূত এসে এখানে রাস্তাঘাট ময়লা করেছে? না, আমরা করেছি। আপনি দেখবেন রাস্তার মধ্যে মানুষ হাঁটতেছে, হুট যখন মুখের মধ্যে থুতু চলে আসছে, ঠাস করে আরেকজনের সামনে থুতু ফেলে দিচ্ছে। নিজের ঘরের ময়লা আবর্জনাগুলি আরেকজনের ঘরের সামনে গিয়ে রেখে আসতেছে। চৌরাস্তার মধ্যে সব ময়লা আবর্জনাগুলি ফেলে দিচ্ছে, আর এখানে হাজার হাজার মানুষ আসতেছে, কেউ হাঁটাচলা করতে পারতেছে না। তো একটা তো নিজাম থাকতে হবে, একটা তো নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদেরকে চলতে হবে। তো এই বিষয়গুলি যখন আমরা নিজেরা পালন করব, আমাদের সন্তান আমাদের থেকে শিখবে, এবং তাদেরকে শেখাতে হবে যে রাস্তার অধিকার আছে, একটা মজলিসের আদব আছে, ঘরে মেহমান আসলে তাকে রিসিভ করা, তাকে সময় দেওয়া, এটা একটা আদবের বিষয়। আমরা আরেকজনের ঘরে যখন মেহমান হয়ে যাব, তখন আমাকে কী শিষ্টাচার অবলম্বন করতে হবে, কী আদব প্রদর্শন করতে হবে, টিচারের সাথে কী আদব করতে হবে, আত্মীয় স্বজনের সাথে কীভাবে চলতে হবে, কথা বলতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা যদি হাতে কলমে আমাদের সন্তানদেরকে না শিখে, আপনি মনে রাখবেন যে আপনার সন্তানকে আপনার মতো কেউ ভালোবাসবে না, আপনার সন্তানকে আপনার মতো আদর করে আর কেউ বুঝাইতে পারবে না। আপনি যদি বলেন যে আমি ইউটিউব থেকে তাকে ওয়াজ ছেড়ে দিয়েছি, সে শুনে শুনে সে এগুলি আমল করবে, না, এটা হয় না। বরং আগে আপনাকে আমল করতে হবে, আপনাকে শিখাইতে হবে যে আমি এইভাবে চলাফেরা করেছি, আমরা এইভাবে চলেছি, আমাদের বাবা আমাদের দাদারা আমাদেরকে এইভাবে আদব শিখিয়েছে, আমরা এটা ফলো করি, তোমাকে এটা ফলো করতে হবে। তখন আপনি যখন তাকে নসিহত করবেন, আপনার নসিহতটা তার উপরে যে প্রভাব ফেলবে, পৃথিবীর কারো নসিহত তার উপরে এই প্রভাব ফেলবে না। সুতরাং সন্তানদেরকে নসিহত করার এই অভ্যাসটা যেন আমাদের মধ্যে আসে, আজকের এই আলোচনা থেকে আমি আপনাদেরকে সেটাই অনুরোধ করব, আমরা যেন আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলি করি। লোকমান আলাইহিস সালামের এই সুন্দর নসিহত থেকে আমরাও যেন উপকৃত হতে পারি, আমাদের সন্তানদেরকে যেন আমরা এইভাবে নসিহত করে তাদেরকেও দিনের দিকে, ইসলামের দিকে এবং সুন্দর চরিত্র গঠনের ক্ষেত্রে আমরা যেন তাদেরকে উৎসাহিত করি, নসিহত করি। আমি সেই অনুরোধ আপনাদেরকে রেখে তো আমি এই বিষয়টা একটু সামারিটা বলে দিই। এইখানে লোকমান আলাইহিস সালাম প্রথমে সন্তানকে যে কয়েকটি কথা বলেছেন, 1 নম্বরে বলেছেন যে শিরিক করা যাবে না, এবং শিরিক আল্লাহর সাথে কাউকে শরিক করা, সেটা যেমন শিরিক, রিয়াকারী এটাও এক ধরনের শিরিক, সেটা আমি বলেছি প্রথমেই। এরপরে সরিষার দানা পরিমাণ গুনাহ করা যাবে না, কারণ সরিষার দানা পরিমাণ গুনাহ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে, এবং আল্লাহর কাছ থেকে কোনো বিষয় আমি গোপন রাখতে পারবো না। এই সন্তানকে আল্লাহর ভয় শেখাতে হবে। 3 নাম্বার তিনি বলেছেন নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। 6 নাম্বার যখন মানুষকে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, তখন আমার উপরে বালা মুসিবত আসবে, তখন বিপদে ধৈর্য ধারণ করতে হবে। 7 নাম্বার কারোর সাথে কথা বলার ক্ষেত্রে গাল বাঁকা করে ব্যঙ্গ করে কথা বলা যাবে না, এবং 8 নাম্বার উদ্ধত্তপূর্ণভাবে জমিনে চলাফেরা করা যাবে না। 9 নাম্বার মধ্যম পন্থা অবলম্বন করে চলতে হবে। 10 নাম্বার কণ্ঠস্বর নিচু রাখতে হবে। তো আমরা সূরা লোকমান থেকে এই 10টি নসিহত যেটি লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে করেছেন, আমরা সেই বিষয়গুলি জানলাম। আল্লাহ পাক আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। আমিন।